আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক সময় আমরা আমাদের যে ইমো ইউজ করি, ইমো অ্যাপ্লিকেশনটা যোগাযোগের জন্য, সেখানে আমাদের যে প্রোফাইল ছবি রয়েছে, এই প্রোফাইলের ছবিটা চেঞ্জ করতে পারি না। যদিও বা এটা পৃথিবীর সবচেয়ে সহজ একটা বিষয়, তারপরও আমি টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছি বিকজ আমার অনেক ছোট কিউট টিউটোরিয়াল প্রয়োজন। তো এটার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, আমরা চলে আসবো আমাদের সেই ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে। ইমো অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হবে দ্যাট টাইম এখানে হচ্ছে আমাদের যে চ্যাটিংগুলো রয়েছে, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, এই সব কিছু বাদ দেবেন। বাদ দেওয়ার পর এখানে কোনায় আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছেন, লোগো, আমাদের যে পুরনো ছবি, এই ছবির উপরে ক্লিক করবেন। এই ছবির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, ইমো ওয়ালেট, মাই ফাইলস, কোনো কিছুর দরকার নেই। হ্যাঁ, জাস্ট এই যে ছবি, এই ছবির উপরে আবার একটা টাচ করবেন। ছবির উপরে টাচ করলে আপনার যে প্রোফাইল, এখানে একটা মিউজিক সেট করা যায়। আপনারা, আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা, তবে এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক হচ্ছে। এই মিউজিকটা কীভাবে সেট করবেন সেটা আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে একটু ভলিউম কমিয়ে রাখি। ওকে, তো এখানে এই যে আমার যে ছবিটা, লোগো ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমার ডিটেলস কিন্তু সেট করা যায়। এখানে দেখেন, এখানে কিন্তু আমি ইমোতে ডিটেলস সেট করে রেখেছি। আমার ফোন নাম্বার, আমার বার্থডে, আমার লোকেশন, আমি কোন কোন ভাষায় জানি, এবং একটা ডেসক্রিপশান লিখে রেখেছি। এখানে কিছু স্টোরি সেট করা যায়। তো একটা ইমোকে প্রফেশনালভাবে কিভাবে সাজাতে হয় আমি কিন্তু সেই বিষয়টা এখানে করে রেখেছি। তো ছবি চেঞ্জ করার যে বিষয় সেটা হচ্ছে ক্লিক করবেন এই ছবির উপরে ক্লিক করার পরে আমাদের যে মেইন ছবি রয়েছে সেই ছবিটা ভিউ হবে। হওয়ার পর এখানে দেখবেন ক্যামেরা আইকন, এই ক্যামেরার আইকনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি যদি কার্টুন ছবি দিতে চান তাহলে ওই প্রথম অপশনে টিপ দিবেন। এখানে অনেক কার্টুন ছবি রয়েছে, এটা যে কোনো একটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যেভাবে ডান হয়ে গেল আমাদের যে ইমোর যে ছবি, সেটা কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে গেল। ওই দেখেন, ইমোর ছবি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চাই যে আমরা আমাদের নিজেদের ছবি চেঞ্জ করব, তাহলে আমার হচ্ছে ক্যামেরার আইকনে দিবেন, এখানে চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের যত ছবি রয়েছে আমাদের গ্যালারিতে, সমস্ত ছবি কিন্তু এটা এখানে শো করাবে। যখন শো করাবে আমরা এখান থেকে আমাদের একটা ছবি এভাবে চুজ করব। এভাবে চুজ করার পরে এভাবে যখন এখানে সিলেক্ট টিপ দিব, তখনই কিন্তু আমাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ছবিটা সিলেক্ট হয়ে গেছে, আই হোপ। ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে ইমোর ছবি কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়ে। ইনশাআল্লাহ আরও খুব ইজি ছোটো টিপস নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।